নতুন দলের আত্মপ্রকাশকে ঘিরে ইতিমধ্যে মানিক মিয়া এভিনিউতে স্টেজে এবং সম্পূর্ণ কাজের শেষ প্রস্তুতি চলছে। আমরা যদি আপনাদেরকে এই মুহূর্তে ঠিক সরাসরি দেখানোর চেষ্টা করি যে ইতিমধ্যে কিন্তু প্রস্তুতির যে কাজগুলো রয়েছে সেগুলো কিন্তু ইতিমধ্যে প্রায় শেষ দিকে এবং ঠিক আজকে ঠিক 3টায় কিন্তু এই নতুন দলের আত্মপ্রকাশের আনুষ্ঠানিক যে শুভযাত্রা যেটি সেটি কিন্তু ইতিমধ্যে ঠিক 3টায় কিন্তু উদ্বোধনী হবে। আমরা ইতিমধ্যে দলের নাম এবং দলে যারা রয়েছেন সেগুলো কিন্তু আমরা ইতিমধ্যে আপনাদেরকে জানিয়েছি এবং ঠিক আনুষ্ঠানিক যে পর্বটি রয়েছে মূলত সেই পর্বটি কিন্তু মূলত আজকে ঠিক নামাজের পরে ঠিক বিকাল 3টা থেকে কিন্তু আনুষ্ঠানিক যে কর্মসূচি রয়েছে, উদ্বোধনী যে অনুষ্ঠান রয়েছে সেটি কিন্তু মূলত ঠিক আজ 3টার দিকে কিন্তু শুরু হবে। ইতিমধ্যে আপনারা জেনেছেন যে সাবেক তথ্য উপদেষ্টা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলামকে কিন্তু আহ্বায়ক করা হয়েছে এবং নাগরিক কমিটির আখতার হোসেনকে সদস্য সচিব হিসেবে ইতিমধ্যে কিন্তু নাম ঘোষণা করে কিন্তু দলের কিন্তু একটি কমিটি ইতিমধ্যে কিন্তু ঘোষণা করা হয়েছে। আমরা যদি বর্তমানে সর্বশেষ আপনাদের বর্তমানে যে অবস্থা রয়েছে মানিক মিয়া এভিনিউ সেটি দেখানোর চেষ্টা করি, তাহলে আপনারা দেখছেন যে আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু ইতিমধ্যে জোরদার করা হয়েছে অত্র এলাকায় এবং আমরা দেখছি যে ব্যাপক নিরাপত্তার মাধ্যমে কিন্তু সবাইকে কিন্তু তল্লাশি করে কিন্তু এই ভিতরে প্রবেশ করানো হচ্ছে। ছাত্র রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ ঠিক আজ বিকাল কিন্তু 3টার দিকে অনুষ্ঠিত হবে এবং আজকে যে রাজধানী মানিক মিয়া এভিনিউতে আজ বেলা 3টা দলের নতুন আত্মপ্রকাশের অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলকে কিন্তু আমন্ত্রণ জানানো হয়েছে। জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আত্মপ্রকাশ হতে যাওয়া এই নতুন রাজনৈতিক দলের নাম জাতীয় নাগরিক পার্টি। তরুণদের নতুন এই দলের নামে ইংরেজি রূপ হবে ন্যাশনাল সিটিজেন্স পার্টি এনসিপি। আজ ঠিক শুক্রবার বেলা 3টায় রাজধানী মানিক মিয়া এভিনিউর দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানকে বড় জামায়াতের লক্ষ্যে রয়েছে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য ছাত্র আন্দোলনের নেতাদের। নতুন রাজনৈতিক দলের নাম ও অগ্রগাম কাঠামো নির্ধারণ ও আত্মপ্রকাশ অনুষ্ঠানে বিষয়ে গতকাল বৃহস্পতিবার ঠিক দুপুর থেকে বিকাল পর্যন্ত রাজধানী বাংলা মোটরে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠক হয়। এই বৈঠকে জাতীয় নাগরিক কমিটির কার্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতারা অংশ নেন। সেখানে নতুন রাজনৈতিক দলের শীর্ষ 7টি পদে কারা আসছেন সেই সব নাম চূড়ান্ত হয়। একই সঙ্গে দলের নাম জাতীয় নাগরিক পার্টি চূড়ান্ত হয়। এই বৈঠকে নাসিরউদ্দিন পাটোয়ারীকে নতুন দলের প্রধান সমন্বয় করে ও সামান্তা শারমিনকে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক, আব্দুল হাস্তাদ মাসুদকে যুগ্ম সমন্বয়ক, হাসান আব্দুল্লাহকে মুখ্য সংগঠন দক্ষিণ অঞ্চল এবং সাজিস আলমকে মুখ্য সংগঠন উত্তর অঞ্চল ও সালেউদ্দিন সিবাতকে দপ্তর সম্পাদক পদে চূড়ান্ত করা হয়েছে। নাসিরউদ্দিন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক, সাজিস মুখ্য সংগঠক ও সালেউদ্দিন সহমুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করে আসছে। অন্যদিকে হাসনাত আব্দুল্লাহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ও আব্দুল হান্নান মসুদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। এই নতুন এই দলের আহ্বায়কের দায়িত্ব নিতে গত মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা থেকে ইতিমধ্যে পদত্যাগ করেছেন সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। দলের সদস্য সচিব পদে পাচ্ছেন আখতার হোসেন, তিনি জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। নতুন দলের জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব পদে একাধিক প্রার্থী থাকায় এই পদের দায়িত্ব কে পাচ্ছেন তা গতকালের বৈঠকে চূড়ান্ত হয়নি। তবে সংশ্লিষ্ট সূত্রে জানায় জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব দায়িত্ব একজন নারীকে দেওয়া হতে পারে। এই পদের জন্য আলোচনা আছেন তাসনিম জারা, নাহিদা সরোয়ার নিভা, মনিরা শারমিন ও নুসরাত তাবাসসুম। তাদের মধ্যে তাসনিম জারা ও মনিরা জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক ও নাহিদ
সারোয়ার কেন্দ্রীয় সদস্য আর নুসরাত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য। গতকাল সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এখন প্রধান উপদেষ্টা বাসভবনে গিয়ে নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে অংশ নেওয়ার আমন্ত্রণ পৌঁছে দেওয়া হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি দল। এতে আমরা দেখেছি যে প্রধান উপদেষ্টা কিন্তু সেই আমন্ত্রণপত্র গ্রহণ করেছেন। এছাড়াও বিএনপি সহ যে দলগুলো রয়েছে সে সব দলেরকেই কিন্তু তারা কিন্তু আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। আমরা যদি আপনাদেরকে সর্বশেষ প্রস্তুতিটা দেখানোর চেষ্টা করি যে ঠিক কিছু সময় পরে নামাজের পরে ঠিক 3টা নাগাদ কিন্তু এই দলের আত্মপ্রকাশের যে আনুষ্ঠানিক যে শুভযাত্রা রয়েছে সেটি কিন্তু ঠিক 3টায় কিন্তু ঘোষণা করা হবে। ইতিমধ্যে আমরা জেনেছি দলের রাজনৈতিক যে দলের নাম এবং এই দলে মূলত কারা রয়েছেন এটা কিন্তু আমরা এই পর্যন্ত আপনাকে জানিয়েছি এবং আনুষ্ঠানিক যে শুভযাত্রা হবে সেটি দেখার জন্য আসলে আমাদের সাথে থাকুন এবং আমাদের পেজে থাকুন।